ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে সকলে পাঠ করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله. दुर्फेशानी ने तेरे फकरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. محبতের সাথে কয়েকবার একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. आगे कदम बढ़ाए जा सीनों में तीर लगाए जा कौम तराना गाए जा बोलना इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোলাবাজার দারুস সুন্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা ও বোনেরা,
আল্লাহ রব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহ করে আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে দ্বীনি মাজলিসে কোরআন ও হাদিসের আলোচনা মাজলিসের মেহমান হিসাবে আল্লাহ তাআলা যে কবুল করেছেন, ধৈর্য ধারণ করে দিনের কথাবার্তা শ্রবণ করার তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে যে আল্লাহর মেহমান হয়ে এই মজলিসে বসার তৌফিক দান করলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা ওই মালিকের অনুগ্রহ। বিবাহের অনুষ্ঠানে সকলকে দাওয়াত দেওয়া হয়, বাঁচা বাঁচা কিছু ব্যক্তি তাদেরকে বিয়ের মজলিসের বরযাত্রী হিসাবে নির্বাচন করা হয়। কি বলেন, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা মাজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক আল্লাহ সকলকে দেয় না। অর্থ সম্পদের মালিক, গাড়ি বাড়ির মালিক হলেই এ মাহফিলের মেহমান হওয়ার সুযোগ নাই। ওই মালিকের রেজামন্দি, মালিক যদি রাজি না থাকে তবে এই ময়দানে বসার মতো পরিবেশ আল্লাহ তাকে দেবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে জোরে সোরে সমস্বরে একযোগে কালিমাতুল শুকরিয়া আদায় করে নিই। সকলে পাঠ করে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা চার দোকানে গল্প গুজবের আসরে সময় কাটাচ্ছি, আমি অনুরোধ জানাবো, এটা দামি হায়াত। এই জিন্দেগির 5টি মিনিটের এত মূল্য যে 5টা মিনিটের কারণে হতে পারে একজন 80 বছরের কাফের আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেবে। আমার বন্ধুগণ, ঢাকা থেকে 2 প্যাসেঞ্জার গাড়িতে বসেছেন। একজন মসজিদের ইমাম সাহেব, পাশে এক হিন্দু ভদ্রলোক, আল্লাহর বান্দা ইমাম সাহেবের পাশে সিট, উনিও বসেছেন। ইমাম সাহেব চিন্তা করলেন যাব ঢাকায়, তো আল্লাহর বান্দারে একটু কিছু দিনই কথা বলতে থাকি, বলা যায় কি, আল্লাহ তো দিল তৈয়ার করে দিতে পারে। দিনের কথা আলোচনা শুরু করলো। এক পর্যায়ে বলতে বলতে বলছে, ভাইজান আপনার আমার মাঝে তেমন কোনো ব্যবধান নাই, আপনিও আল্লাহর আশরাফুল মাখলুক, আমিও একজন আশরাফুল মাখলুক। আল্লাহ আপনার শরীরের যে রক্ত লাল, আমার শরীরের রক্তটাও লাল। কত সুন্দর ভাবে আল্লাহ মুখমণ্ডলটা বানিয়েছেন, একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলা যেখানে নাক, তারপরে মুখ, মুখের উপরে চোখ, আল্লাহ যদি ইচ্ছা করত 2টা চোখ পিছনে সেট করে দিতে পারত কিনা? আমার বন্ধুগণ, 2টা চোখ যদি পিছনে সেট করে দিত, আর নাকটা যদি সামনে থাকতো, মুখটা যদি ডান দিকে ফেরানো থাকতো, তো খানা খাওয়া কতটাই মুশকিল ছিল। আগে চোখের দেখানো লাগতেই চোখ একটু দেখতো খাবারের মধ্যে কোনো ঠোকা ঠোকা আছে কিনা, চোখ বলতো না, কোনো অসুবিধা নাই। এবার আবার সামনে নাকে শুকাতে হতো, একটু শুকে দেখ দুর্গন্ধ হয়েছে না, ঠিক আছে, খানা পচে গেছে কিনা, নাক ওয়ার্নিং দিত যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। এরপরে মুখে লুকমাটা দেওয়া লাগতো। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম সাহেব আল্লাহর কুদরত নিয়ে কিছু কথাবার্তা বলার সাথে সাথে ওই বিধর্মী, ওই হিন্দু ভদ্রলোকের দিলটা তৈয়ার হয়ে গেছে। একটু পরেই বলছে, হুজুর ওই মালিক আমার প্রতি এত অনুগ্রহ করেছে, কোনদিন তো ভেবে দেখি নাই হুজুর। ওই মালিক এত অনুগ্রহ করে এত সুন্দর ভাবে আমাকে বানিয়েছেন, আমি তো কোনোদিন চিন্তা করি নাই। হুজুর আর দেরি নয়, এই মুহূর্তে আমার একটু পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোলাবাজারের যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, আমার মা বোনেরা, দুনিয়ার হায়াতের এত মূল্য, ওই হিন্দু ভদ্রলোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 5 মিনিট পরই গাড়িটা উঠেছে মানিকগঞ্জ ব্রিজের উপরে। মানিকগঞ্জ ব্রিজের উপরে উঠার সাথে সাথে ব্রিজ ভেঙে নিচে গাড়ি পড়েছে।
হিন্দু ভদ্রলোক জায়গায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই ইমাম সাহেবকে কেমনে আল্লাহ হেফাজত করেছে, জানে বাঁচাই দিয়েছে। আমার বন্ধুগণ, হিন্দু ভদ্রলোকের লাশ নেওয়ার জন্য মনিরামপুর 14 গ্রাম সম্পূর্ণ ধরে হিন্দু, 14টা গ্রাম ধরে হিন্দু। ওই এলাকার লোকজন যখন লাশ আনার জন্য গেছে, ইমাম সাহেব বলতেছে, ভাইজান তারে আর চিতায় নেওয়া যাবে না, তারে জ্বালানো যাবে না। ওই ব্যক্তির নাম হয়ে গেছে আব্দুর রহিম, নাম রেখেছি আব্দুর রহিম। নাম তো ছিল শ্রী অমল ঘোষ, আর এখন শ্রী অমল ঘোষ 5 মিনিট আগে নামটা হয়েছে আব্দুর রহিম। আল্লাহর বান্দা কালিমা পড়েছে। আশপাশের সিটের লোকেরা বলছে, হুজুর হুজুর যা বলতেছে সত্য, আমরাও জানি লোকটা মুসলমান হয়ে গেছে, তাকে মুসলিম কায়দায় দাফন করতে হবে। আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াহাদিমু মা ক্বাবলাহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও মুসলমান, যে ব্যক্তি খালেস দিলে কালিমা পড়লো, 80 বছরের কাফের, 40 বছরের কাফের, একবার শুধু মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কম্পিউটারে একটা ডিলেটের ফাংশন আছে। ও মুসলমান, যত প্রকারের প্রোগ্রাম থাক না কেন, ডিলেটের ফাংশনে চাপ দেওয়ার সাথে সাথে সব মুছে যায়। কি বলেন, ঠিক কিনা? কালিমাটা পড়ার সাথে সাথে 80 বছরের কাফের, 60 বছরের কাফের জিন্দেগিতে যত গুনাহ করেছে, ওই কালিমার ডিলেট ফাংশনের চাপ দেওয়ার কারণে জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। 5টা মিনিটের কারণে আমার বাবাজিরা লোকটি জান্নাতি হয়ে গেল। 5টা মিনিট সময় কেবলমাত্র ইসলামের জন্য দিয়েছে। 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, শুধু কালিমাটা পড়ার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। কোন সন্দেহ আছে? জোরে বলুন, আছে? এই কোলা বাজারের একজন প্রসূতি মহিলা আল্লাহর বান্দির ঔরস থেকে পরপর 2টা সন্তান জন্মগ্রহণ করলো। প্রথম একটি সন্তান জন্মগ্রহণ করেছে মৃত্যু অবস্থায়। আমার বাবাজিরা, ছেলেটা দেখতে খুবই সুন্দর, গঠন ভালো, কাটিং ভালো, চেহারাও খুব সুন্দর। আর আধা ঘন্টা পর ওই প্রসূতি মহিলার পেট থেকে, ঔরস থেকে আরেকটি সন্তান জন্মগ্রহণ করলো। প্রথম সন্তানটা মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করেছে, আর দ্বিতীয় সন্তানটা জন্মের পর ফাস্তাহাল্লা ফামাতা। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে একটু কান্না করেছে, কান্নার পরে 5টা মিনিট দুনিয়ার হায়াত পেয়েছে। আমার বাবাজিরা, এই দুনিয়ার 5টা মিনিট হায়াতের পর ওই শিশুটাও মারা গেছে। এখন প্রশ্ন হলো, এই 2 শিশুর কাফন দাফনের ব্যাপারে শরীয়তের মাসালাগত কোনো ব্যবধান হবে কিনা? প্রথম সন্তানটা তো মরা অবস্থায় জন্মগ্রহণ করলো, আর দ্বিতীয় সন্তান শুধুমাত্র 5টা মিনিট হায়াত পেয়েছে। আমার বাবাজিরা, ফিকহের কিতাব খুলে দেখুন, সমস্ত মুফতিয়ানে কেরাম ফতোয়া দেবে, প্রথম ছেলের নাম রাখা লাগবে না, ওর গোসল দেওয়া লাগবে না, ওর জানাজার নামাজ নাই, যে কোনো একটা কাপড়ে পেঁচায় তাকে মাটিতে পুঁতে রাখতে হবে। আমার বাবাজিরা, যে 5টা মিনিট আয়ু লাভ করেছে, ওই সন্তান এত দামি হয়ে গেছে 5টা মিনিটের কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সন্তানের নাম রাখতে হবে, তাকে ইসলামিক কায়দায় গোসল দিতে হবে। যদি ছেলে সন্তান হয় 3টা কাপড়ের কাপড়, মেয়ে সন্তান হলে 5টা কাপড়ের কাপড় জড়ায় তাকে দাফনের ব্যবস্থা করতে হবে। ও মুসলমান, এই জায়গায় শেষ নয়,
এই 5টা মিনিট হায়াত লাভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যেদিন পৃথিবীর মানুষগুলিকে জমিন থেকে উঠাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনের বুকে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক গুলিকে আল্লাহ তাআলা জিন্দা করবেন কিয়ামতের ময়দানে। ওই ছোট্ট বাচ্চা 5 মিনিট আয়ু লাভ করেছিল যে সন্তান, ওই সন্তানটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিন্দা করবে। আল্লাহু আকবার। জিন্দা করেই শেষ নয়, ও কোলা বাজারের মুরব্বিয়ানে কেরাম, মামার মায়েরা, ওই বাচ্চাগুলিকে, নবজাতক শিশু যে মায়েদের কোলের বাচ্চা বিদায় নিয়ে চলে গেছে, আহারে ওই বাচ্চা তার জন্য এত নিয়ামত হবে। আমি আপনি জানাজার নামাজে দোয়া পড়ে থাকি, কি পড়ি? বয়স্ক পুরুষ বয়স্কা মহিলা যদি হয়, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। লম্বা দোয়া। অনেকের 70-80 বছর হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। ও আল্লাহর বান্দা, জানাজায় কি দোয়া পড়তে হয়? আপন